নজর রাখবো এবার বাংলার খবরের দিকে। মালদা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি, রীতিমতো যারা চাকুরি হারারা রয়েছেন, যোগ্য এবং অযোগ্য তার নিরিখে যাদের চাকুরি চলে গেছে, সেক্ষেত্রে তারা এবার বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ডিআই অফিসের সামনে। গতকালকে আমরা দেখিয়েছিলাম যে তালা ঝুলিয়ে দিয়েছে এবং তারপর আজকে সকালও তার ব্যতিক্রম হয়নি, পুনরায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তারা। এই নিয়ে সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান, আমাদের প্রতিনিধি। শান্তনু, এখন পরিস্থিতি কেমন রয়েছে এবং কি বলছেন এই চাকুরি হারা শিক্ষকরা? জানিয়ে রাখবো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে নিয়ে একটি যে বৈঠক করেছিল, বৈঠকের পর চাকরিহারা শিক্ষকদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে পুনরায় তারা যেন বিদ্যালয়ে গিয়ে নিজ নিজ কাজ শুরু করেন। সেক্ষেত্রে সরকার তাদেরকে স্বেচ্ছাসেবক শিক্ষক হিসেবে কিন্তু যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিক দেবেন। পরবর্তীকালে তাদেরকে কিভাবে সব মহিমায় পদে বহাল করা যায় সে বিষয়ে সরকার হচ্ছে একটি চিন্তা ভাবনা করছে। তো যদিও আমরা দেখলাম যে মঙ্গলবার কিন্তু অনেক সংখ্যায় ধরে নেওয়া যায় প্রায় 90% উপরে শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু বিদ্যালয়ে না গিয়ে ডিআই অফিসে তারা গিয়ে পৌঁছান এবং তারা সেখানে মিছিল করে বিক্ষোভ দেখান। পাশাপাশি ডিআই অফিসের যে গেট, সেই গেটে কিন্তু তালাও দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, সেটাও আমরা দেখেছি। তো আবারও বুধবার একই রকম চিত্র দেখা গেল, কারণ প্রত্যেকটি ডিআই অফিসের পক্ষ থেকে যিনি আধিকারিক ছিলেন তিনি তাদেরকে কথা দিয়েছিলেন যে বুধবার দিন তাদেরকে নির্দিষ্ট একটি রূপরেখা দেবে এবং তাদের যে দাবিগুলি রয়েছে সেগুলি উপরে পাঠিয়ে এবং তার যে ফলশ্রুতি হিসেবে তাদের কি করণীয় হবে সেই দায়িত্ব কিন্তু তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে ডিআই এর পক্ষ থেকে। যদিও আজকে ডিআই এর অফিসে যখন তারা যায়, সেখানে কিন্তু অফিসের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কিন্তু একটি ব্যবস্থা করা হয়, কারণ গতকালই তারা দেখেছিল যে বিভিন্ন ধরনের স্লোগানিং হয়েছে এবং ডিআই দেরকে নিয়ে বিভিন্ন কথা বলা হয়েছে। তো তাদের প্রোটেকশনের জন্য তারা পুলিশি ব্যবস্থা করে এবং সেই জায়গায় দেখা যায় যে যখন আজকে শিক্ষকরা, অর্থাৎ যারা কর্মহারা শিক্ষক, আজকে যখন তারা বিক্ষোভ দেখাতে যায় বা ডিআই অফিসের গেটের সামনে গিয়ে স্লোগানিং করেন, তখন কিন্তু তারা পুলিশি বাধার মুখে পড়েন। পুলিশ কোথাও আবার যে মিছিলের রাস্তায় মাঝপথে ঘিরে দিয়েছে, ডিআই অফিসের সামনে যেতে দেয়নি। কোথাও ডিআই অফিসের সামনে যাওয়ার পর পুলিশ তাদের সঙ্গে বচসায় জড়িয়েছে, মুখোমুখি হয়েছে, ধস্তাধস্তি শুরু হয়েছে। কিন্তু তারা যারা কর্মহারা শিক্ষক তারা কিন্তু কোনোভাবেই সেই জায়গা থেকে, আন্দোলন থেকে পিছু হটতে চান না। তারা জানিয়েছেন যে প্রয়োজনে এখানে মার খেয়ে আমরা পড়ে থাকবো, কিন্তু আমরা এই জায়গা ছেড়ে কোথাও যাব না, কারণ আমরা আমাদের নিজেদের যোগ্যতায় পাওয়া চাকরি, সেই চাকরি আমরা কিভাবে ছেড়ে দিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াবো বা স্বেচ্ছাসেবক শিক্ষকতা করব। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে বক্তব্য যে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হলেও আমরা করব, যতক্ষণ না পর্যন্ত তিনি আশ্বাস দেন এবং তার যে কথা তিনি গতকাল দিয়েছিলেন সেই কথা কিন্তু তাকে আজকে রাখতে হবে ডিআইদেরকে। যদি না রাখেন তারা কিন্তু দীর্ঘ অবস্থান করবেন ডিআই অফিসের সামনে। যদিও এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে পুলিশি ধস্তাধস্তির পরেও কিন্তু কর্মহারা শিক্ষকরা এখনো ডিআই অফিসের সামনে বসে রয়েছেন। শতাব্দী, আমরা গতকালকে দেখলাম তালা ঝুলিয়েছে শিক্ষকরা এবং তাদেরকে এই মুহূর্তে বলা হচ্ছে যে তারা যেন স্ব ইচ্ছায় সেখানে যান, তাদের চাকরি করেন। তাই সেক্ষেত্রে তাদের তো এখনো চাকরি নিশ্চিত হচ্ছে না, কিংবা তারা যে চাকরি ফিরে পাবেন সেই আশাটাও এখন দেখা যাচ্ছে না। তাহলে এই যে ডিওয়াই অফিসের সামনে আজকে তারা বিক্ষোভ করলো, ডিওয়াই অফিস কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু কি বলা হয়েছে তাদের? না দেখো, অফিসিয়ালি ভাবে আধিকারিকের পক্ষ থেকে কোনো ধরনের কোনো বক্তব্য দেওয়া হয়নি। তার কারণ তারা যেটা জানাচ্ছেন যে শিক্ষা দপ্তর যেই নির্দেশ দেবে সেই নির্দেশ কিন্তু তারা শিক্ষকদেরকে প্রোভাইড করবেন। যদিও এখনো পর্যন্ত শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ইনস্ট্রাকশন এসে পৌঁছায়নি, তাই তারাও কিছু জানাতে পারছেন না। তাই শিক্ষকরা যে আন্দোলন করছেন তারা কি করবেন না করবেন এখন কোনো ধরনের কিছু রূপরেখা দিতে পারছেন না। তাদের যেগুলো দাবি দাবা রয়েছে সেইগুলো তারা নিয়েছে এবং শিক্ষা দপ্তরে পাঠাবেন, এইটুকুই জানিয়েছে, কিন্তু অফিসিয়াল ভাবে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি। শতাব্দী, ধন্যবাদ শান্তনু। আপনারা শুনলেন, অর্থাৎ ধুন্ধুমার পরিস্থিতি। মালদা জুড়ে ডিআই অফিস ঘেরাও করেছে, বিক্ষোভ দেখাতে শুরু করেছে পুলিশের সাথে, রীতিমতো ধস্তাধস্তির জেরে চরম উত্তেজনা তৈরি হয়েছে চাকুরি হারা শিক্ষক শিক্ষিকাদের কর্মীদের সঙ্গে এবং আহত হয়েছে বেশ কয়েকজন পুলিশ কর্মী। যে খবর পাওয়া গেছে, বুধবার সকাল 11টা নাগাদই ইংরেজ বাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দপ্তরের ঘেরাও কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি করেছে শিক্ষক শিক্ষিকা সহ অশিক্ষক যারা রয়েছেন তারাও। যদিও এই গোটা ঘটনার পর এখনো পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক রয়েছে, পুলিশ সেখানে রয়েছে পরিস্থিতি সামাল দিতে। নিয়ে দিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।